সাইয়েদনা ইব্রাহিম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার মুখমণ্ডল ওই দিকে ফিরাচ্ছি, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, হানিফান, একাগ্রতার সাথে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের সঙ্গে নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে তার উপরে কঠিন নির্যাতন আর নিপীড়ন আরম্ভ হয়ে গেল। এক পর্যায়ে চলে গেলেন নমরুদের দরবারে সমস্ত খবরগুলো। নমরুদ বললেন, ইব্রাহিম, তোমার রবের কোন ক্ষমতা রয়েছে, কোন গুণ রয়েছে যেই গুণটি আমার মধ্যে নাই? হযরত ইব্রাহিম বললেন, আমার রব তো এমন রব, ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব মানুষকে জীবিত দান করেন, আবার মানুষকে মৃত দান করেন। ওই সময় নমরুদ বললেন, আমি তো মানুষকে জীবিত দান করি, মৃত দান করি। নমরুদ তার জেলখানার থেকে দুইজন মানুষকে নিয়ে আসলো। একজনকে তরবারি আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিল, আবার দ্বিতীয় জনকে তিনি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর বললেন, আমিও মৃত দান করি, আমিও জীবিত দান করি। হযরত ইব্রাহিম সালাতু ওয়াস সালাম তিনি এমন একটি ঘরে জন্মগ্রহণ করেছিলেন, যেই ঘরের মধ্যে তিনি ছোটবেলা থেকে দেখছেন নিজের হাতে মূর্তি তৈরি করে তার গোলামি করছে, তার দাসত্ব আদায় করছে। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পিতা আজরকে ডেকে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। বলছেন, হে আমার সম্মানিত পিতা আযর, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তিগুলোকে মাবুদ হিসাবে সাব্যস্ত করেছেন? আমি তো দেখছি ইন্নী আরাকা ওয়া কওমাকা, আপনি এবং আপনার কওমের সমস্ত মানুষগুলো ফি দালালিম মুবিন, সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে। আপনি এবং আপনার কওমের সমস্ত মানুষগুলো এক ভ্রান্তির মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরপরে আমার ইব্রাহিমকে আমি আসমান এবং জমিনের সমস্ত নিদর্শন সমূহ দেখায় দিলাম, যেন সে আরিফ হন, যেন সে বুঝতে পারেন। আল্লাহ পাক কোরআন মাজিদে আল্লাহর ভাষায় আল্লাহ পাক বলছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ পাক বলেছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম, আমি আমার ইব্রাহিমকে দেখালাম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের কিছু নিদর্শন সমূহ আমি তাকে দেখায় দিলাম। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন দেখলেন যে রাতে তারা তারকা উদিত হয়, তারকার পূজা করে, তারকার ইবাদত করে, গোলামি করে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, হঠাৎ যখন রাতের অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, আর ওই সময় রাতের অন্ধকারে একটি তারকা ফুটফুটি অবস্থায় দেখা যাচ্ছিল। হযরত ইব্রাহিম বললেন, তোমরা কি ফালাম্মা জান্না রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি, এটা কি আমার রব, এটা কি আমার স্রষ্টা। ফালাম্মা ফালা, যখন আবার সেই তারকাটি অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম বললেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে অস্তমিত হয়ে যায় সেই কখনো রব হতে পারে। বাবা হঠাৎ একদিন দেখতে পেলেন যে রাতের অন্ধকারের মধ্য দিয়ে একটি সুন্দর ফুটফুটে রাতের চাঁদ উদিত হল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, হযরত সাইয়েদনা ইব্রাহিম বললেন, এটা কি তোমাদের রব, এটা কি আমার সেই রব, তোমরা যার গোলামি করো। হাযা রাব্বি, এটা কি আমার রব। ফালাম্মা ফালা, রাতের চন্দ্রটা যখন আমার ডুবিত হয়ে গেল, ডুবে গেল, হযরত ইব্রাহিম বলছেন, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। সুতরাং যে ডুবে যায় তাকে আমি পছন্দ করি না। ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি, হে আমার রব, আপনি যদি আমাকে হেদায়েতের পথ না দেখান। আমার হঠাৎ একদিন যখন সকালবেলা সূর্য দীপ্তমান অবস্থায় উঠল, এমন সময় হযরত সাইয়েদনা ইব্রাহিম বললেন, এটাই কি আমার সেই রব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সকালে সূর্য যখন উদিত হল, উদিত হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম বলছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, সূর্যটি দীপ্তমান অবস্থায় যখন উদিত হল, ওই সময় সাইয়েদনা ইব্রাহিম বললেন, ক্বালা হাযা রাব্বি, এটাই তো আমার রব। হাযা আকবার, যেহেতু এটা অনেক বড়। আবার যখন সূর্যটি অস্তমিত হয়ে গেল, ফালাম্মা ফালাত, যখন সূর্যটি অস্তমিত হয়ে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হযরত ইব্রাহিম বলছেন, যেটা অস্তমিত হয়ে যায় সেটা রব হতে পারে না। আমার রব তো নিশ্চয় যিনি আমি। ক্বালা ইয়া কওম, হে কওমের লোকরা, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যার পূজা করো, যার গোলামি করো, আমি তার প্রতি অসন্তুষ্ট। কারণ যে অস্তমিত হয়ে যায় সে কখনো রব হতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু
السماوات والأرض حنيفا وما أنا من المشركين নিশ্চয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া আমি আমার মুখমণ্ডল ওই দিকে ফিরাচ্ছি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন হানিফান একাগ্রতার সাথে ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের সঙ্গে নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে তার উপরে কঠিন নির্যাতন আর নিপীড়ন আরম্ভ হয়ে গেল। এক পর্যায়ে চলে গেলেন নমরুদের দরবারে সমস্ত খবরগুলো। নমরুদ বললেন, ইব্রাহিম তোমার রবের কোন ক্ষমতা রয়েছে, কোন গুণ রয়েছে যেই গুণটি আমার মধ্যে নাই? হযরত ইব্রাহিম বললেন, আমার রব তো এমন রব, ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব মানুষকে জীবিত দান করেন আবার মানুষকে মৃত দান করেন। ওই সময় নমরুদ বললেন, আমি তো মানুষকে জীবিত দান করি, মৃত দান করি। নমরুদ তার জেলখানার থেকে দুইজন মানুষকে নিয়ে আসলো। একজনকে তরবারি আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিল, আবার দ্বিতীয় জনকে তিনি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর বললেন, আমিও মৃত দান করি, আমিও জীবিত দান করি। হযরত ইব্রাহিম আবার সামনের দিকে অগ্রসর হলেন, বললেন, আমার রব তো এমন রব যে রব পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিগন্ততে ডুবায়া দেন। তুমি যদি রব হয়ে থাকো তাহলে তুমিও পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত করে পূর্ব দিগন্ততে ডুবায় দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পরে ফাবহিতাল্লাযী কাফার, সে হতভম্ব হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং জালেমদেরকে হেদায়েত দান করেন না। এই সময় নমরুদ বললেন, তোমরা কি তোমাদের মাবুদকে সহযোগিতা করতে চাও?